ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজ তোমাদের সামনে আমি চিংড়ি ভাপা করে দেখাবো। ওই জন্য প্রথমে চিংড়িগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে তাতে সাদা সর্ষে আর পোস্ত আর কাঁচা লঙ্কা তিনটে একসাথে বেটে ম্যারিনেট করে রাখতে হবে, সাথে অল্প সর্ষের তেলও দিতে হবে। তারপরে কড়াইতে তেল গরম করে তাতে কালো জিরে, তার সাথে কিছু গুঁড়ো মশলা অ্যাড করতে হবে, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে তেলের মধ্যে মশলাটা ভালো করে ফ্রাই করে নিতে হবে। তারপরে কিছু কাঁচা লঙ্কা ফাটিয়ে বা চিড়ে দিয়ে দাও। তারপর ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে নাড়তে হবে। সবই দেওয়া ছিল, শুধু হলুদটা বাদ ছিল। ওই জন্য লাস্টে হলুদটা দিয়ে ভালো করে নাড়তে শুরু করলাম। যখন নাড়তে শুরু করলাম তখন চিংড়ি মাছের গা দিয়ে সর্ষের তেল বেরাতে থাকবে। কেন বলো তো? ম্যারিনেটের সময় তো সর্ষের তেল দিয়ে রেখেছিলাম, ওই জন্য সর্ষের তেল বেরাতে থাকবে। আর এরপরে এতে নুন আর স্বাদের জন্য অল্প চিনি দিতে হবে, দিয়ে ভালো করে মশলাটাকে নাড়তে হবে। এবার একটা পাত্রে আলাদা করে দই ফাটাতে হবে, ফাটিয়ে সেই দইটা চিংড়ি মাছের ভাপার মধ্যে দিয়ে দিতে হবে। দইটা দিলে চিংড়ি মাছের ভাপা টেস্টটা খুব সুন্দর হয়। তোমরা দই দিতেও পারো, নাও দিতে পারো, কিন্তু দইটা দিলে খেতে ভালো লাগবে। তারপরে নামিয়ে লাস্টে সর্ষের তেল দিতে হবে। ভিডিওটা কেমন লাগলো তোমাদের?